কাণ্ডের সাথে সম্পৃক্তদের দ্রুত সময়ের ভিতর বিচার নিশ্চিত করতে হবে এবং এ সকল বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ পুনর্বাসনের সকল সুযোগ বন্ধ করে আওয়ামী লীগের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, মঞ্চ 24-এর আহ্বায়ক হিসেবে আমি নিজের নিরাপত্তাহীন জুলাইয়ের সকল নিরাপত্তাহীন যারা আছেন, ঝুঁকিতে যারা রয়েছে, এই সমস্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। চতুর্থত, অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল ব্যক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। এবং আমরা স্পষ্ট বলছি, এই মাটিতে আমরা বিপ্লবীর একজন বেঁচে থাকতে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক হয়ে যাওয়া, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশে আগামী কোনো সরকারকে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ দিবে। আমাদেরকে যদি আরও রক্ত দিতে হয়, আরও জীবন দিতে হয়, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নগুলো আপোষ করতে চাই। পাশাপাশি আরেকটা বিষয়, আমাদের আপা বলেছে তিনি নাকি আসতে চান। আমরাও চাই আপা আসুক, ফাঁসির দড়িতে আমাকে ঝুলিয়ে বাংলাদেশের দলগুলোকে দেখানো হোক যারা ক্ষমতায় গিয়ে দলীয়করণ করে, যারা ক্ষমতায় গিয়ে দুর্নীতি করে, যারা ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট হয়ে ওঠে তাদের কি। সুতরাং আওয়ামী লীগের এই দিবা স্বপ্ন কোনোভাবেই যেন কি বলবো, খারাপ ভাষা বলতে চাই না, বুঝা যেহেতু আওয়ামী লীগ যেন এরকম কোনো স্বপ্ন না দেখে, এই স্বপ্ন দেখে ঘুম থেকে জাগার পর তাদের কোনো কিছু লাল হয়ে যায়। 20 তারিখ যদি তাদেরকে মাঠে পায় তাহলে লাল ছাড়া কিন্তু কোনো কিছু করা হবে। এবং আমাদের স্পষ্ট ভাষায় বলছি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, ছাত্র সংগঠন অথবা প্রেশার গ্রুপ যদি আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসাবে আমরা তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক হিসাবে বিচারের মুখোমুখি করব। এবং জুলাইয়ের সাথে বাংলাদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আমার মাটিকে রক্ষার প্রশ্নে এক বিন্দু ছাড় দিতে আমরা। সুতরাং মঞ্চ 24 আজকে এই দাবিগুলো করছে। আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তীতে যে নির্বাচিত সরকার এসেছে সেই সরকার আমাদের কথাগুলো শুনবে, সেগুলো দাবিগুলো। কুসুম কুসুম রাজনীতি করছে বিরোধী দল, এখন পর্যন্ত জনগণের দাবিগুলো নিয়ে মাঠে নামতে পারছে না। আমরা বিরোধী দলকে বলবো, 70 জন এমপি পেয়ে মনে করবেন না যে আপনারা পরবর্তীবার ক্ষমতায় আসছেন। দয়া করে জালেম হবেন না, জনগণের হয়ে জনগণের দাবিগুলো আদায় রাজপথে থাকেন। দর্শক চাঁদাবাজির বিরুদ্ধে বিরোধী দল রাজপথে থেকে দর্শকদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করাবে, চাঁদাবাজদেরকে গ্রেফতার করাবে, বাংলাদেশের জনগণের যে কোনো রাজ্য দাবি আদায় মাঠে থাকবে, এটা আমাদের চাওয়া ছিল। ওমা বিরোধী দল থেকে কুসুম কুসুম প্রেম করে, বিরোধী দল ইফতার মাহফিলের আয়োজন করে, তারা সমঝোতা করে। সমঝোতার বাংলাদেশ আমরা চাই না। আমরা এরকম স্লোগান শুনতে চাই না যে সমঝোতার মাধ্যমে আমরা আগামীতে বাংলাদেশে রাজনীতি করতে চাই। এই ধরনের কোনো ধরনের আলাপ আমরা শুনতে চাই না। সমঝোতা হবে আওয়ামী লীগ প্রশ্নে। আমরা সমঝোতা করে আওয়ামী লীগকে কীভাবে সাইজ করা হয় সেই সিদ্ধান্ত নিই। আমরা সমঝোতা করে বাংলাদেশের কোন কোন প্রান্তে পাহারা দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ করা যায় সেই সিদ্ধান্ত নিই। কিন্তু সমঝোতা করে কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করার উদ্দেশ্যে আওয়ামী লীগকে বাংলাদেশে প্রবেশ করতে চাইবেন, আর আমরা বসে বসে আন্দোলন চলে বসিয়ে দিচ্ছি। সুতরাং যে দলে আওয়ামী লীগকে স্পেস দিতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। এবং আওয়ামী লীগ নামক বিষকে যারা স্পেস দেবে আওয়ামী লীগ কিন্তু তাদের ঘাড়ে সবার আগে কামড় দেবে। সুতরাং সাবধান, আপনারা এই ধরনের